বন্ধুরা আর একটাও পাকা চুল থাকবে না যদি নারকোল তেলে এই 3টি জিনিস মিশিয়ে মেখে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, নারকোল তেলে এই 3টি জিনিস মিশিয়ে মেখে নিলেই সমস্ত সাদা পাকা চুল কিন্তু কালো হয়ে যাবে। কোনো রং, কোনো ডাই, কোনো হিনা কিংবা মেহেন্দি ছাড়াই চুল যদি এরকমই কালো করে নিতে হয়। বন্ধুরা, চুল অনেক সময় আমাদের অসময়ে পেকে যায়, সময় হয় না, পেকে যায়, চুল সাদা হয়ে যায়, অথবা অতিরিক্ত যদি তোমাদের চুল ঝরে পড়ে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, মাথায় এরকম টাক হয়ে যাচ্ছে, অথবা অতিরিক্ত মাথায় এরকম খুশকি হচ্ছে, চাক চাক খুশকি হয়ে যাচ্ছে, কিংবা মাথা প্রচণ্ড তোমাদের চুলকাচ্ছে, অনেক সময় অনেকের দেখবে মাথা চুলকায়, তাতে প্রচুর চুল ঝরে পড়ে যায়, তাহলে কি হবে দেখবে এইটা লাগাবার সাথে সাথেই মাথায় এরম পরিষ্কার হয়ে যাবে, চুল কালো হবে, লম্বা হবে, ঘন হবে। হ্যাঁ বন্ধুরা, যাদেরই চুলের এরম সমস্যা হয়ে যাচ্ছে তোমরা কি করবে, এই ফেলে দেওয়া জিনিসটা ইউজ করতে হবে। এখানে আমি নিয়েছি দেখো পেঁয়াজের খোসা। বন্ধুরা, এই পেঁয়াজের খোসা আমরা ফেলে দিই, পেঁয়াজের খোসা আর এখন থেকে ফেলবে না, পেঁয়াজের খোসা দিয়েই তৈরি করে নাও চুল কালো করার রং। হ্যাঁ বন্ধুরা, কিন্তু তার আগে আমাদের লাগছে এখানে মেথি। আমি দেখো মেথি দানা নিয়ে নিয়েছি 2 চামচ। 2 চামচ মেথি দানা একটি কড়ার মধ্যে নিয়ে নেবে, আর নেবে 1 চামচ কালো জিরে, আর নেবে 1 চামচ হলুদ। তো এখানে 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, 1 চামচ হলুদ নিয়ে এই সবকটাকে আগে আমাদের ভালো করে রোস্ট করতে হবে, মানে এখানে ভেজে নিতে হবে শুকনো খোলায়। সবথেকে ভালো হয় যদি লোহার কড়াই করো। আমার এরম ছোট্ট একটি লোহার কড়া আছে, যাতে করে আমি এটা তৈরি করি সব সময়। তো এই লোহার কড়াই এটাকে এরকমভাবে একটু কালো করে ভেজে নেবে তোমরা। এইরকমভাবে ভেজে নেওয়ার পর এটি ঠান্ডা করতে রেখে দেবে এই 3টে জিনিসকে। এরপর আবার ওই লোহার কড়াইটাই নেবে আর গ্যাস জ্বালিয়ে তার মধ্যে লোহার কড়াইটা বসিয়ে এইবার আমাদের এই পেঁয়াজের খোসাগুলোকেও এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে একদম প্রাকৃতিক, একদম ন্যাচারাল হেয়ার কালার। হ্যাঁ বন্ধুরা, এটাতে তোমাদের চুল শুধু কালো করবে না, এটা চুল ঘন করবে, চুল লম্বা করবে, চুলের যে সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, সেই সমস্ত জিনিসকেও দূর করে দেবে। এবার পেঁয়াজের খোসাটাকেও একটু কালচে করে এইভাবে আমাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে। যখন এরম কালচে মতন হয়ে যাবে এটিকেও ঠান্ডা করে নেবে। এবার যেটা হচ্ছে এই সমস্ত জিনিসকে একসাথে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার সম্পূর্ণ এটি ঠান্ডা করে নিতে হবে। যখন এটি ঠান্ডা হয়ে যাবে এগুলোকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে দিয়ে গুঁড়ো করতে পারো, শিলে দিয়েও গুঁড়ো করতে পারো, কিন্তু বন্ধুরা এতে তোমাদের হাত কালো হয়ে যেতে পারে, কারণ এটি খুব সুন্দর চুল কালো করে দেয়। তাই তোমরা যখন এটি বাটবে, সেই শিলে যদি বাটো তোমরা, তাহলে কিন্তু হাতে কোনো প্লাস্টিক কিংবা একটু গ্লাভস পরে নেবে, নাহলে হাত কালো হয়ে যেতে পারে তোমাদের। তো আমি তো এটার মধ্যে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি, হাত যাতে কালো না হয়, কারণ এটি লাগার সঙ্গে সঙ্গে হাত আঙুল কালো হয়ে যায়। তাই খুব সাবধানে এটিকে গুঁড়ো করতে হবে তোমাদের। খুব ভালো করে মিহি পাউডার করে নেবে। যত বেশি মিহি পাউডার করতে পারবে তত বেশি ভালো চুলে কালার আসবে, আর তত ভালো চুলের জন্য হবে। এইবার এই একটি লোহার কড়া নিয়ে নেবে। যদি লোহার কড়া নিতে পারো সবথেকে ভালো হয়, আর যদি না থাকে কোনো অসুবিধে নেই, স্টিলের একটা বাটি নেবে। স্টিলের কোনো বাটি নিয়ে নেবে। এবার তার মধ্যে যতটা তোমাদের প্রয়োজন ততটুকু এই পাউডার নেবে, আর লাগবে এবার আমাদের নারকোল তেল। তো দেখো এখন তো ঠান্ডা, নারকোল তেল জমে যায়, তো এই জমা নারকোল তেলই এর মধ্যে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। কি করবে তারপর আমি বলছি, দেখো কি এর মধ্যে নারকোল তেলটা দেবে। 1-2 চামচ নারকোল তেল দিয়ে খুব ভালো করে নারকোল তেলের সাথে মেশাবে। তারপরে 3-4 চামচ জল দেবে এটার মধ্যে। আর এই জল আর নারকোল তেল দিয়ে খুব ভালো করে, দেখো এতেই কি সুন্দর আমার হাত দেখো কত কালো হয়ে গেছে। যদিও এই কালার, কিন্তু আমাকে তাড়াতাড়ি হাতটা ধুয়ে ফেলতে হবে, নালে কিন্তু আমার আঙুল আর হাত কালো করে ফেলবে। আমি শুধু তোমাদের দেখানোর জন্য আমি এটা একটু হাতে দিলাম, কিন্তু আমি জানি আমার হাতটা কালো হয়ে যাবে। তো ঝটপট করে আমি এখন হাতটা ধুয়ে ফেলবো। তো দেখো কত সুন্দর একটা কালার ধরছে। এবার হাতটা ধুয়ে নিয়েছি আমি। আর এইখানে এবার কি করবে, এটা গ্যাসে আবার থেকে বসাতে হবে তোমাদের। গ্যাসে এটি বসাবার পরে এবার এটাকে বেশ কিছুক্ষণ একটু ফোটাতে হবে, যতক্ষণ একটু ঘন হয়ে আসছে দেখবে। তো দেখবে ঘন হয়ে আসবে আর এর কালারটা আরও ডিপ হয়ে যাবে। তো এইভাবে এটাকে কিছুক্ষণ ফোটাবে। দেখো আমি একটা কাঠের চামচ এর মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে এটা কতটি কালো করে দেয়। তো এখানে কাঠের চামচটা আমি ভিজিয়েই রেখে দিয়েছিলাম। দেখো এটি পুরো কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো এবার আমি দেখাচ্ছি, দেখো এটি একদম কালো করে দিয়েছে।
তো চুলেও এরকমই রং ধরবে। এবার এটি নামিয়ে ঠান্ডা করে নেবে একদম। পুরোপুরি যখন এটি ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু ভালো করে ছেঁকে নিতে হবে। কোনো কাপড়ে অথবা কোনো ছাঁকনিতে, খুব ভালো হয় মসলিন কাপড়ের মধ্যে ছেঁকে নাও। যত সুন্দরভাবে এটি ছাঁকা হবে তত সুন্দর চুলের কিন্তু লাগাতে সুবিধা হবে এবং চুল ধুতেও সুবিধা হবে তোমাদের। তো এইভাবে এটাকে তোমাদের ছেঁকে নিতে হবে। তো এইভাবে এটা ছেঁকে নেবে। এটা ছেঁকে নিয়ে তোমরা তৈরি করে রেখে দিতে পারো। রোজ রোজ তৈরি করার প্রয়োজন হবে না, কারণ এটি তোমাদের বেশ কিছুদিন লাগাতে হবে। পরপর ধরো 3 দিন 4 দিন রোজ লাগাতে হবে, তাহলেই কিন্তু চুল কালো হবে। তো এইটা দেখো তৈরি হয়ে গেছে। এবার কোনো ব্রাশের সাহায্যে অথবা হাত দিয়েও তোমরা লাগাতে পারো, কিন্তু এটাই হচ্ছে হাত কালো হয়ে যেতে পারে, তাই হাতে কোনো প্লাস্টিক পরে নেবে। এই দেখো চুল কি হয়, অনেক সময় চুল এরকম সাদা হয়ে যায়। তো এই একটি ব্রাশের সাহায্যে এইভাবে চুলে লাগিয়ে নেবে এটা। আর এটি লাগিয়ে নেবার পর তোমাদের অন্তত 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা রাখার পরে শুধু জল দিয়ে চুলটা ধুয়ে নেবে। শুধু জল দিয়ে ধোবে, কোনো শ্যাম্পু কোনো সাবান কিছু ব্যবহার করবে না, শুধু জল দিয়ে ধুয়ে নেবে, ব্যাস। এইরকমভাবে 1 দিন 2 দিন ছাড়া ছাড়া এটি ব্যবহার করতে থাকবে। তোমরা দেখবে আস্তে আস্তে চুলের সব সমস্যা দূর হয়ে গিয়ে চুল পুরো কালো হয়ে যাবে, ঘন হবে, লম্বা হবে, চুল ঝরা পড়া বন্ধ হবে। এটি ট্রাই করে দেখো, একদম ন্যাচারাল হেয়ার কালার হচ্ছে, এতে চুল অনেক সুন্দর হবে। 4-5 দিন পর শ্যাম্পু ইউজ করবে। তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।